তুমি কি নিজেকে অপরাধী মনে করো না? তুমি কি মনে করো আমি ধোয়া তুলসী পাতা? না, তুমি এই সমাজের একটা লিডার। তুমি অনেক মানুষের ক্ষতি করেছো, তার হাত ধরে তোমাকে ক্ষমা নিতে হবে। না হইলে আল্লাহ রব্বুল আলামিন ওই পাপ ক্ষমা করবে না। আল্লাহ রব্বুল আলামিন বান্দার হক ক্ষমা করে না। হিসাব করে দেখো তো, মৃত্যু তোমার হয়ে গেছে, তুমি ওই বান্দার হক কী করে তোমার পরিশোধ করা লাগবে? তোমার যদি নেকি থাকে নেকি দিয়ে দেওয়া লাগবে, আর যদি নেকি না থাকে তার পাপের বোঝা তোমার ঘাড়ে বহন করা লাগবে। এটাই আল্লাহর হিসাব। আল্লাহ একদম চুলচিড়া বিশ্লেষণ করে লিখে রেখেছে, একটু এদিক সেদিক হবে না। এই জন্যই বান্দার হক নষ্ট করেছো, বান্দার কাছেই ক্ষমা নিয়ে এসো। তার কারণ বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না। আর যদি তার কাছে তুমি ক্ষমা নিয়ে আসতে পারো, তুমি বড় লিডার, তুমি আরও উঁচু মানের হবে। তার কারণ তোমার পেছে যেসব লোকজনা থাকবে তারা সবাই তোমাকে বাহাবা করবে। আমাদের নেতা ভালো মানুষ, একটা অন্যায় করে ফেলেছিল, সবার কাছে সে ক্ষমা নিয়ে এসেছে। মনে করো না আমি ছোট হয়ে যাব, তাই না? ছোট তুমি এই দুনিয়ায় হতে পারো, পরকালে তোমার ধাপের ধাপ অনেক বেড়ে যাবে। এই জন্য খুবই সাবধান। বান্দারকে কষ্ট দিয়ে পরকালে তুমি শান্তি পাবা না, বাস্তবতা এমনই।